আদিনা মসজিদ না আদিনাথ পুরাতন শিব মন্দিরে এই বিতর্কের মাঝে আদিনাথের আয়োজন করা হয়েছে শিব পূজার। সোমবার 650 বছরের পুরনো এই আদিনা মসজিদের 50 মিটারের মধ্যে স্থাপিত হতে চলেছে শিবলিঙ্গ। করা হবে শিবের পুজো। আদিনাথের রুদ্রাভিষেক করার ব্যবস্থা করা হয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগের তথ্য হিসাবে 1373 খ্রিস্টপূর্বে সিকান্দার শাহী মসজিদ তৈরি করেন। তবে রাজ্য সরকার পরিবর্তনের পূর্ব থেকে এই স্থাপত্য ঘিরে শুরু হয় বিতর্ক। মূলত স্থাপত্যের বিভিন্ন কারুকার্য রয়েছে শিব বা আদিনাথের অস্তিত্ব, হিন্দু দেবদেবীর কারুকার্য, আর তারপর থেকে এই স্থাপত্য ঘিরে শুরু হয় বিতর্ক। হিন্দু বা সনাতনীরা মূলত দাবি করেন এই স্থাপত্য আদিনাথের পুরাতন শিব মন্দির। বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলাও চলছে। এমন অবস্থায় সোমবার 27 জুলাই এই স্থাপত্যের 50 মিটারের মধ্যে আদিনাথের রুদ্রাভিষেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্থাপত্যের চত্বর সুসজ্জিত করা হয়েছে। এই আয়োজনের উদ্যোক্তা কাজল গোস্বামী জানান এই স্থাপত্যে আদিনাথ বা শিব মূর্তির অস্তিত্ব রয়েছে। স্থাপত্যের বিভিন্ন কারুকার্য প্রমাণ হয়েছে হিন্দু দেবদেবীর। অর্থাৎ এই স্থাপত্য আদিনাথ পুরনো শিব মন্দির। স্থানীয় বাসিন্দা জানান এই স্থাপত্য আদিনাথ বা শিবের মন্দির। প্রত্নতাত্ত্বিক বিভাগ খনন কার্যের সময় শিব মূর্তি পেয়েছে, পাওয়া গিয়েছে দুর্গা মূর্তিও। তাই এই স্থাপত্যকে মন্দিরকে পরিবর্তন করা দাবি করেছেন আদিনাথ শিব মন্দির ও মেলা কমিটির পক্ষ থেকে। কাজল গোস্বামী বলেন এই আন্দোলন আমাদের দীর্ঘদিন ধরে চলছে। আমরা আইন মেনে আদালতের মাধ্যমে এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবো আগামী দিনে। এটি কোনোদিনও মসজিদ ছিল না, এটিকে ভেঙে মন্দির থেকে মসজিদে পরিণত করা হয়েছিল, এটা সবাই জানে। মুসলিম আমল, তারপর ব্রিটিশ আমলের পর কংগ্রেস, তারপরে রাজ্যে বাম আমলে গত 15 বছর তৃণমূলের আমলে এ নিয়ে অনেকেই আন্দোলন করেছে, অনেকেই আওয়াজ তুলেছে, কিন্তু সংখ্যালঘু দোষণ রাজনীতি হয়নি। তাদেরকে হেনস্থা করেছে আগের সাথে এই নিয়ে দেখা করব। রাম জন্মভূমি এমন হয়েছে, আগামী দিনে আদিনাথ শিব মন্দিরে পুনরায় প্রতিষ্ঠা হবে। ইতিহাসকে ভুলিয়ে দেওয়া যাবে না।